আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলেন, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাখিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। বলেন না, কত মুরব্বী আছে আগের মতো কিন্তু আর চোখে দেখে, আগের মতো দূর থেকে আর জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার দেখা যায় না, আগের মতো আর কানে শুনতে পাই না, আছে না নাই? একটা সময় এই যে শরীরের চামড়াটা টাইট আছে, একটা সময় আসবে এই শরীরটা আর টাইট থাকবে না, এইরকম খসখসা হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? কিসের তো বাহাদুরি! আজকে তাকায় দেখো না, এই তন্তর জমিনে কত কবরস্থান আছে, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, যাদের টাকার গরম ছিল, সমাজের মধ্যে ক্ষমতার অহংকার ছিল, সম্পত্তির অহংকার ছিল, কোথায় গেল টাকা, কোথায় গেল অহংকার, কোথায় গেল কি? সব কিছু ফালায় আজকে তন্তরের কবরে সতরার কবরে একা একা শুয়ে আছে, কথা কোন ঠিক না বেটি? কোথায় গেল? ও যুবক, তাকায় দেখো না, অমরুব্বী একবার তাকায় দেখেন না, আপনার কত সাথের মানুষ, বন্ধু বান্ধব যারা আপনার সাথে উঠাপোটা করত, আজকে তারা আপনাকে ছেড়ে একা কবরে চলে আসে, কথা কোন ঠিক না বেটি? আপনাকে আমাকে চলে যেতে হবে, এই জন্য কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে তো সবচাইতে জ্ঞানী সে ব্যক্তি যে আখিরাতের সামানা জোগাড় করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখতেছেন, মানে এইভাবে বুঝাইতেছেন দুনিয়াটা কেমন। মানে একদল মানুষ জাহাজের মধ্যে উঠেছে, তারা কোথাও সফর করবে। এখন জাহাজ চলতে 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 সাগরের মাঝখানে মাঝে মধ্যে দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে ল্যান্ড করলেন, থামলেন। জাহাজের বণিক বলতেছে, যার যে প্রয়োজন, যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন সেরে নেন, যার যেটা দরকার আপনারা নিয়ে আসেন। এখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওইখানের মধ্যে মানুষ 3 দলে অবিভক্ত হয়ে গেছে। কই দলে? 3 দলে। একদল মানুষ জাহাজ থেকে নেমে তাড়াতাড়ি করে কিছু পাতীয়, মানে হাজত সেরে কিছু ভালো ভালো জিনিস বা যেগুলো আনার দরকার তাড়াতাড়ি করে এনে আবার জাহাজের মধ্যে সবচেয়ে উত্তম দামি যেই জায়গাটা, সবচেয়ে ভালো জায়গায় বসে গেছে। আরেকদল মানুষ মানে ওই দ্বীপের মধ্যে নেমে সুন্দর সুন্দর শামুক, সুন্দর সুন্দর সামুদ্রিক জিনিস দেখে লোভে পড়ে গেছে, ওইগুলা কুড়াইতে কুড়াইতে আর ব্যাগের মধ্যে নিতে নিতে ফিটের মধ্যে তুলতে তুলতে বুঝাকে এত বেশি ভারী করছে, আয়সা দেখতেছে জাহাজ ছেড়ে দিচ্ছে, কোনো মতে আয়সা জাহাজ ধরছে। আরেকদল মানুষ ওই দ্বীপের মধ্যে নেমে এত বেশি ওই দ্বীপের আনন্দ আর উল্লাসে মেতে পড়লো যে সামনে যে জাহাজ চলে যাবে এই দিকে আর তাদের চিন্তাও নাই। আয়সা দেখলো জাহাজ চলে গেছে। এখন ইমাম গাজ্জালী বলে, ওই ঘটনা থেকে শুনো যে এই দল মানুষ তাড়াতাড়ি করে তারা তাড়াহুড়া করলো যে তাড়াতাড়ি আমার জাহাজ নাকি চলে যায়, আমি উত্তম জায়গায় চলে যাব। ওই সমস্ত মানুষগুলো হলো দুনিয়ার নেক আমল আর মুমিন বান্দা, যারা দুনিয়াকে এত বেশি প্রাধান্য না দিয়ে জান্নাতের সুন্দর আরাম আয়েশের জায়গায় চিন্তা করে তারা তাড়াতাড়ি করে ওই আখিরাতের পথ ধরে, কথা বলেন ঠিক না বেঠিক? আর একদল মানুষ দুনিয়া 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 সংসার সংসার করতে 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 বুঝা কাদের মধ্যে নিতে 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 এমন পর্যায়ে পৌঁছে বয়সের ভাটি চলে আসে, কবরের ডাক চলে আসে, তখন চিন্তা করে কবরের জন্য তো কিছু করার দরকার, কোনো মতে কিছু পাতিয়ে অর্জন করে কোনো মতে গিয়ে ওঠে, কথা কোন ঠিক না বেঠিক? আরেকদল মানুষ সংসারের ঘানি টানতে টানতে, আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যারা দুনিয়ার এত মোহের মধ্যে পড়েছে পরে তারা আখেরাতের সব ভুলে গিয়ে ওই যে দ্বীপের মধ্যে মানুষ আনন্দ উল্লাসে দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তোমারই হে,
কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে মজা ললো, আর তো আইতাম না দুনিয়াত, নাউজুবিল্লাহ কইতেন না। এই দুনিয়া তো বাবা মজ মাস্তির জন্য আপনাকে দেওয়া হয় নাই, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আমাকে ইবাদতের জন্য। কথা কোন ঠিক না বেঠি? এটা একটা পরীক্ষার হল। আপনি আসছেন আখিরাতের সামান নেওয়ার জন্যে। আপনি মনে করেন দুনিয়ার একটা এক্সাম্পল আপনাকে দেই, আপনি যদি এখান থেকে ধরেন কসবায় যান, 2 দিন থাকার নিয়ত করেন, তো 2 দিনের জন্য আপনি কিছু কাপড় চোপড় যেগুলো নেওয়ার নিবেন। এখন এর চাইতে একটু দূরে যখন যাবেন, ধরেন কক্সবাজার যাবেন, ধরেন 5 দিন থাকবেন, এখন কসবা গেলে যে টাকা নিবেন, যে কাপড় চোপড় নিবেন, যদি আপনি 10 দিনের জন্য ওই চট্টগ্রামে যান, এই টাকা আর ওই পয়সা ওই কাপড়গুলো নিয়ে যাবেন, একটু বেশি নিয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠি? এখন আমরা তো লম্বা একটা সফর, আখিরাত আপনার আমার সামনে আছে না নাই? বিশাল লম্বা সফর, যেটা শেষ হওয়ার নয়। ওই সফরের জন্য আমরা দুনিয়াতে আল্লাহ একটা ব্যাগ দিয়ে দিছে আমাদেরকে, আপনার কিছু সামান নেওয়ার জন্য। এখন আমরা সংসারের মায়ায় পড়ে এত মায়ায় পড়ছি যে আল্লাহ যে আমাদেরকে একটা ব্যাগ দিছে বাজার করার জন্য, ধরেন না আইসা ব্যাগটাই হারাই ফেলছি, বাজার তো আর জায়গা আমাদের নাই। কথা কোন ঠিক না বেঠি? সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। গুনাহ আছে না নাই? বলেন না, সংসার সংসার কইরা ভবে রে, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন না, ওরে জীবন ধন সম্পত্তির মায়ায় পয়রা গো, ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ডাকলি না মাওলা রে, কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক না বেঠি? ও ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আজকে তাকায়া দেখেন কত মানুষ ওই তন্তরের কবরস্থানে শুয়ে আছে, ওই সতরা শরীফের কবরস্থানে কত মানুষ শুয়ে আসছে, যাদের দাপটে, যাদের পাওয়ারে, যাদের ক্ষমতার বলে মানুষ থরথর করে কাঁপতো। এই সংসারের ঘানি টানতে টানতে অনেক মানুষ চিন্তা করতো আমার ছেলেকে ব্যারিস্টার বানাবো, অনেকে মনে করতো আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অনেকে মনে করে আমার একটা বাড়ি আছে আরেকটা বাড়ির বানানোর প্রয়োজন, অনেকে মনে করে তন্তরের মধ্যে আমার একটা বাড়ি আছে, আমার হয়তো ব্রাহ্মণবাড়িয়া 10 তলা একটা বাড়ির প্রয়োজন। ওই বাড়ি করতে করতে, ক্ষেত জমি করতে করতে, সন্তানকে প্রতিষ্ঠিত করতে করতে অনেক মানুষ বন্দি করার সময় পাই না, ঠুস কইরা আজরাইল আইসা কবরের চিঠি দিয়ে নিয়ে চলে যায়। কথা কোন ঠিক না বেঠে? অনেকে চিন্তা করে আমি মারা গেলে আমার ছেলেটার কি হবে, আমার ছেলেটা এখনো প্রতিষ্ঠিত হইতে পারে নাই, আমার মেয়েটা এখনো প্রতিষ্ঠিত হইতে পারে নাই, আমার ছেলেটাকে এখনো আমেরিকায়, অনেককে আমি ইউরোপে পাঠাইতে পারি নাই, আমার ছেলেটার কি হবে, আমার মেয়েটার কি হবে, আমার সম্পত্তির কি হবে, আমার যে একটা ক্ষেত নিয়ে মামলা চলতেছে, আমি মরে গেলে মামলাটা কি হবে। আজকে মরে দেখেন কত মানুষ মরে গেছে, কবরের মধ্যে চলে গেছে, ছেলে ছেলের মতোই চলতেছে, মেয়ে মেয়ের মতো চলতেছে, সংসার সংসারের মতো চলতেছে, সমাজ সমাজের মতো চলতেছে। কিন্তু আপনি মনে রাখবেন সব কিছু আগের মতো চলতে থাকবে, আপনি মারা গেলে কোনো কিছু থেমে থাকবে না, আপনার সন্তান সন্তানের জায়গায় চলে থাকবে, সন্তান সন্তানের মতো চলতে থাকবে, মেয়ে মেয়ের মতো চলতে থাকবে, সন্তান সন্তানের মতো, সংসার সংসারের মতো চলতে থাকবে, সব আগের মতোই চলবে। কিন্তু আপনি আমি যে সংসার আর সংসার করি, ছেলে মেয়ের চিন্তা করি, ওই ছেলে মেয়ে একদিনও আপনার আমার কবরের পাশে দাঁড়াইবে না। এমন সন্তান আছে বছরের বছর চলে যায়, বাবার কবরের পাশে
দাঁড়ানোর সময় পর্যন্ত পাই না। এমনও সন্তান আছে যে বছরের পরে বছর চলে যায়, আব্বা আম্মার জন্য দুইটা হাত তুলে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটু দোয়া করার পর্যন্ত সময় হয় না। এই রকম সন্তান আছে না? না। অথচ যেই মানুষটা ওই সন্তানকে মানুষ করার জন্য, ওই সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করে দিয়েছে, আজকে মারা যাওয়ার পরে আপনি আমি যদি মারা যাই, একদিন, 2 দিন, 3 দিন আপনার আমার ছেলে মেয়েগুলো আপনার আমার জন্য কাঁদবে, আপনার আমার বিবি বাচ্চাগুলা একদিন, 2 দিন, 3 দিন কাঁদার পরে আর আপনার আমার কথা স্মরণ রাখবে না। কথা কোন ঠিক না বেঠিক? বাস্তব প্রমাণ দেখেন। এই যে তন্তরের জমিনে এখন চলতেছে 2026 সাল, 1926 সালে আরো 100 বছর আগে ওই তন্তরের জমিনে অনেক মানুষ ছিল কি ছিল না? অনেক মানুষ এই তন্তরের জমিনের মধ্যে ছিল। আবার 2026 সাল চলে, আবার যখন 2126 সাল চলে আসবে, আমার মনে হয় আমরা যারা বসছি অনেক মানুষ ওই দুনিয়াতে থাকবো না। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনার নাম কি বলতে পারবেন? বাবার নাম কি বলতে পারবেন? দাদার নাম কি বলতে পারবেন? যদি বলা হয় আপনার দাদার নাম কি, অনেকেই হয়তো বলতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? বেশি সিঁড়ি পার হওয়া লাগে না, 2-3টা সিঁড়ি পার হওয়ার পরে আপনার আমার কথা আর কেউ মনে রাখবে না। যেমন ভাবে আপনি আপনার দাদার বাবার কথা ভুলে গেছেন, মনে রাখবেন আপনি চলে যাওয়ার পরে আপনার নাতির পরে 2-1টা সিঁড়ি যাওয়ার পরে আপনার বাড়ির মধ্যে ঘুমাবে, আপনার সম্পত্তি তারা ভোগ করবে, আপনার ক্ষেতের মধ্যে তারা ফসল করে ফসল ফলাইবে, আপনার বিল্ডিং এর মধ্যে ঘুমাবে। অথচ আপনার নাতির পরের মানুষগুলা আপনার নাম পর্যন্ত জানবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি হলো তারা যারা দুনিয়াকে মুসাফিরখানা বানাইয়া, যারা কবরটাকে আসল জিন্দিগি মনে করো। এই জন্য তন্তরের মানুষ চিল্লায় বলতে হবে, আপনার আমার আসল বাড়ি বিল্ডিং না কবর। জবান খুলে বলেন না। এই দুনিয়ার বিল্ডিং সাজাইবার জন্য কত কিছু করি, ঘুষ খাই, অনেকে সুদ খায়, অনেকে অনেক কিছু করে মানুষকে ঠগাইয়া বিল্ডিং 1তলা 2তলা 3তলা সাজায়, অনেক বেশি জাকজময় অনেক সুন্দর করে বিল্ডিং সাজায়। কিন্তু আপনার আমার আপন ঘর, আসল ঘর যেটা কবর, ওই কবর সাজানোর চিন্তা একবারও তার মাথার ভিতরে আসে না। অথচ প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও আল্লাহর বান্দা, আমি কবর বড় ডেঞ্জারাস জায়গা, আমি কবর বড় ডেঞ্জারাস জায়গা, ওই জায়গার মধ্যে সাপ বিচ্ছুর জায়গা। তুমি যদি বদ আমল নিয়ে আমি কবরের ভিতরে আসো, আমি কবর আল্লাহর কসম করে বলতেছি, তোমাকে কবরে রাখার পরে একদিকের মাটি, ডান দিকের মাটি, বাম দিকে একদিকে চাপা দিবে। কবর এমন একটা জায়গা, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। শুধু তাই নয়, উপর দিকে তাকায়া দেখবেন আপনার সবচাইতে কাছের মানুষগুলা, আপন মানুষগুলা পাড়ায়া কবর দিয়া আপনাকে আমাকে একা একা কবরের মধ্যে রেখে চলে আসে। কথা কোন ঠিক না বেঠিক? কবর ডাকতে বলে, আল্লাহর বান্দা, এই কবর বড় ডেঞ্জারাস জায়গা, এই কবরে আসার আগে নেক আমল নিয়ে আসবা। কারণ তুমি মন্ত্রী হও, মিনিস্টার হও, যত বড় আলেম হও, বক্তা হও না কেন, আমি তোমাকে চিনব না। আমি চিনব তোমার নেক আমল। যদি নেক আমল থাকে, আমি কবর তোমার জন্য হয়ে যাব জান্নাতের বাগান। আর তোমার যদি নেক আমল না থাকে, তুমি যদি মুফতি হও, তুমি যদি মুহাদ্দিস হও, তুমি যদি বড় পীর সাহেব হও, তুমি যদি বড় এমপি মন্ত্রী হয়ে যাও, আমি কবর তোমাকে চিনব না। এক মাটির এক পাশের মাটি আরেক পাশ দিয়ে এমন ভাবে চাপা দিব, এক পাজরের হাড়গুলো আরেক পাজরের মধ্যে ঢুকায় দিব। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, আমি সর্বপ্রথম কুরআনুল কারীম থেকে সূরাত আত-তাহরিমের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে আছে, আখিরাতকে যারা বিশ্বাস করেছো, তোমরা সবাই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা উত্তম রূপে তাওবা করো আমি আল্লাহর কাছে। এই জন্য আপনারা যারা বসছেন, বলেন তাওবা করার দরকার আছে না নাই? কয়বার করবেন? কয়দিন করবেন? প্রতিদিন করবেন না, সপ্তাহে করবেন না, বছরে একবার করবেন?
না বাদাল গরগরা মরণের সাকরাতের বিছানায় পড়ে গেলে করবেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে সারা জীবনে মুখ দিয়ে তাওবা বের হয় না, তো মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হয় না, অথচ সাকরাতের বিছানায় যখন পড়ে যায় মসজিদের বড় হুজুর, মেজ হুজুর, মুয়াজ্জিন হুজুরকে খুঁজে, হুজুর আমার বাবারে, আমার বাইরে, আমার আম্মারে একটু তাওবা পড়ায়া দেন। কথা কোন ঠিক না বেঠি? অথচ আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত তোমরা শুনো, আমার আল্লাহ রব্বুল আলামিন 24 আওয়ার্স তোমাদের জন্য আমার আল্লাহ তাওবার দরজা খুলে রেখেছে, কিন্তু বান্দার তাওবা দুইটা সময় কবুল করা হবে না। কয়টা সময় বলেন না? কয়টা সময়? কষ্ট হচ্ছে আপনাদের? একটা আওয়াজ করে বলো না, কয়টা সময়? একটু তাকবীর দিয়ে বলো, নারায়ে তাকবীর। আপনারা খাইছেন আজকে? সবাই খাওয়া দাওয়া করে বসছেন তো? আমি কিন্তু খাওয়া দাওয়া না করে বসছি। তাহলে আমার চেয়ে তো আপনাদের আওয়াজটা একটু বেশি হওয়ার কথা। কথা কোন ঠিক না বেঠি? আপনারা সবাই সুস্থ আছেন না? আওয়াজে মনে হয় কি অসুস্থ আছেন? বলেন তো, আপনাকে আমাকে যিনি সুস্থ রাখেন তিনি কে? আর একটু জবান খুলে বলুন, আপনাকে আমাকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আপনাকে আমাকে যিনি সব সময় নিয়ামত দিয়ে ভরপুর করে রাখেন তিনি কে? আমরা একজনের ইবাদত করব, তিনি কে? এই জন্য বান্দা আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো বাড়ায় দেব। এখন বলেন, সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছু আছে? তো আমরা যে সুস্থ আছি এটা আল্লাহর নিয়ামত কিনা? শুকরিয়া করার দরকার আছে কিনা? তাহলে একটু জবান খুলে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে উচ্চ আওয়াজে আল্লাহর বরত্ব ঘোষণা দিয়ে সকলে বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে মায়ার সুরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা ওয়ালি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর দেশের মানুষ আমরা, কারণ আমরা ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? ভাইরা বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, দুইটা সময় বান্দার তাওবা আর কবুল করা হবে না। ভাইরা বন্ধুরা, বাবাজিরা আমার, কোন মানুষের যখন বাদাল গরগরা মরণের সময় চলে আসে, ওই মরণের সময় যদি মানুষগুলা চিৎকার করে কান্না করে, ওই সময় আর বান্দার তাওবা কবুল করা হবে না। আরেকটা সময় হইল, এবার আপনারা আওয়াজ করে বলেন, আপনাদের তন্তরে প্রতিদিন সূর্য ওঠে কোন দিকে? সবাই বলেন কোন দিকে? পূর্ব দিকে। কিন্তু কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আমার আল্লাহর হাবিব বলেন, ওই দিন আর পূর্ব দিকে সূর্য উঠবে না। ওই দিন থেকে যখন পশ্চিম দিক থেকে যেই দিন সূর্য ওঠা শুরু করবে, ওই দিন বান্দা যদি তাওবা করে, ওই তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই দিন বান্দা যদি চিৎকার করে তাওবা করে, ওই দিন বান্দার তাওবা কবুল হবে না, হবে না, হবে না। এই জন্য আপনারা যারা বসছেন, সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলো তারা যারা সবসময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি জান্নাতি, জান্নাতের মালিক, ওই নবীজি রাহমাতাল লিল আলামিন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর দরবারে 70 বারের অধিক বেশি তাওবা করতেন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, ওই নবী যদি 70 বার তাওবা করতে পারে, তাহলে আপনি তো আমি তো গুনাহগার। শুধু গুনাহগার নয়, গুনাহগারের ঘরের গুনাহগার। কথা কোন ঠিক না বেঠিক? আমি গুনাহগার, আমার আম্মা গুনাহগার, আব্বা গুনাহগার, দাদা দাদি, নানা নানি 14 গোষ্ঠী গুনাহগার। এখন গুনাহগার আমরা এত গুনাহ নিয়ে ঘুমাই কিভাবে? দেখেন সাহাবায়ে কেরাম ছোট ছোট গুনাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের সাহাবীরা, ও সাহাবীরা, দেখেন তারা ছোট ছোট গুনাহগুলোকে অনেক বেশি বড় মনে করত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ছোট ছোট গুনাহ করার পরে যদি ওই গুনাহকে অনেক বেশি বড় মনে করো, তাহলে আল্লাহ তোমার ওই ছোট গুনাহগুলোকে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছোট ছোট গুনাহগুলোকে পাহাড়ের সমতুল্য মনে করতেন। তারা মনে করতেন, আমি পাহাড়ের নিচে বসে আছি, এই মুহূর্তে বুঝি আমার উপরে পাহাড়টা ধসে পড়ে যাবে। আর যারা পাপিষ্ঠ বান্দা, তারা মনে করে আমার নাকের আগায় একটা মাছি বসছে, আবার চলে যাবে। তারা বিশাল বড় গুনাহ করে মনে করে মাছির মতো যে আমার এখানে বসছে আবার চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আর সাহাবীরা ছোট ছোট গুনাহগুলা পাহাড়ের মতো মনে করত। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সালাবাতুল আনসারীর কথা আপনারা অনেকে শুনেছেন।
যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে হিজরত করে মক্কায় যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালাবাতুল আনসারীকে মক্কার মধ্যে যখন আসলেন, আসার পরে আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী যিনার নাম হইল হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের কাছে দুইজনকে ভ্রান্তিতে অর্থাৎ ভাই ভাই পাঠাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, আজকে থেকে তোমরা দুইজন ভাই ভাই হয়ে চলাফেরা করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে যখন যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের দামামা বেজলো, তাবুকের যুদ্ধ, আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে যাও। সব সাহাবীরা প্রস্তুত হইলেন। আল্লাহর হাবিব সব সাহাবীদেরকে কিছু কিছু সাহাবীদেরকে আল্লাহর হাবিব বাড়িতে রেখে যাইলেন। তার মধ্যে একজন সাহাবী হলো হযরতে সালাবাতুল আনসারী। ওই সালাবাতুল আনসারীকে আল্লাহর হাবিব ডাক দেব, সালাবাতুল আনসারী তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি মদিনার মধ্যে থাকবা, আর তোমার ভাই সাহাবীদেরকে, সাহাবীর যে পরিবারগুলো আছে তাদের দেখশন করবা, তাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, ওই আমানতগুলা তুমি দেখে রাখবা, তাদের বাজার হাটগুলো তোমরা কইরা দিবা, ওই তাদের পরিবার পরিজনকে দেখে রাখবা, এবং তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের যে পরিবার পরিজন আছে তাদেরকে তোমার হাতে আমানত দিয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে যখন সাহাবীদেরকে নিয়ে চলে যাইলেন, চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির মধ্যে থাকতেন, একটা ছোট একটা ঘরের মধ্যে। এখন উঠোনের মধ্যে গাছ ছিঁড়তেছে, হঠাৎ করে বাজারের কথা মনে হয়ে গেল। ভিতরে গিয়ে ডাক দিয়ে বলেন, ভাবি যান বাজারের জন্য একটা ব্যাগ দেন, ওই বাজার আমি একটু বাজার করে নিয়ে আসব। এখন ভিতর থেকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের সামনে দাঁড়াইলো, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন অনেক সুন্দরী রূপবতী গুণবতী। উনি যখন ভিতর থেকে বাজারের একটা ব্যাগ ওনার হাতের মধ্যে দিলেন, এমন সময় শয়তান আয়েশা হযরতে সালাবাতুল আনসারীর মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, ও সালাবাতুল আনসারী এখন ওই সময় আছে, ওই যে দেখো সাঈদের স্ত্রী কত সুন্দর কত সুন্দরী, তুমি এখন ওই সময় আছে, তোমার ভাই সালাবাত, তোমার ভাই সাঈদ যুদ্ধের ময়দানে চলে গেছে, তুমি যদি চাও তার সঙ্গে একটু তোমার খায়েশটা পূরণ করতে পারো। বলেন না নাউজুবিল্লাহ। সালাবাতুল আনসারী শয়তানের দুকার মধ্যে যখন পড়ে গেলেন, পরে যাওয়ার পরে সাঈদের স্ত্রী যখন বাজারের ব্যাগটা যখন ওনার হাতের মধ্যে দিবেন, এমন সময় ওনার হাতের মধ্যে উনি ধরে ফেললেন। বলেন না নাউজুবিল্লাহ। হাতের মধ্যে যখন ধরে ফেললেন, সাঈদের স্ত্রী ডাক দেয়া কয়, সালাবাতুল আনসারী তোমার মনের মধ্যে, তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? এক নম্বরে হইলাম আমি তোমার ভাই আব্দুর রহমানের দেওয়া আমানত, আর দুই নম্বরে তুমি কি চিন্তা করো না হাসরের ময়দানের মধ্যে তুমি কি দাঁড়াইবা না, তুমি কি আল্লাহর দরবারে দাঁড়াইবা না? তুমি এখন ইচ্ছা করলে আমার সঙ্গে জেনার কাজ করতে পারো, ইচ্ছা করলে আমাকে ভোগ করতে পারো, কিন্তু মনে রাখো তুমি তো কবরে যাইবা, তুমি তো হাসরের ময়দানের মধ্যে যাইবা। ওই হাসরের ময়দানের মধ্যে আল্লাহকে কিভাবে তোমার মুখটা দেখাইবা? আল্লাহ তো বলবো তোমার ভাইয়ের আমানত তোমার কাছে দিয়া গেছিল, আমানতের খেয়ানত করেছো। শুধু তাই নয়, তুমি জিনার কাজে লিপ্ত হয়ে গেছো। তুমি কি জাহান্নামকে ভয় করো না? ওই যে জাহান্নামের আগুন, আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন বলেছে, ওই জাহান্নামের আগুনের ভয় কি তোমার অন্তরে নাই? ওই হাসরের ময়দানের ভয় কি তোমার অন্তরে নাই? এই কথা যখন বলল, শোনার সঙ্গে সালাবাতুল আনসারীর হুঁশ ফিরে আসলো। শয়তান যেই ধোঁকা দিতে শুরু করেছিল, ওই ধোঁকা থেকে বের হয়ে ওনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, আমি কি করলাম? আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান এই নীল আসমানের নিচে কেউ নাই, ওই মদিনার জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ গো তুমি আমারে মাফ কইরা দাও, মাফ করে দাও। কাঁদতে 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 একটা পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে। ওই পাহাড়ের গুহার মধ্যে কান্দে আর ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, মাফ কইরা দাও। ওইদিকে রাহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে বিজয় নিয়ে বাড়িতে চলে আসছে। সাহাবীরা যখন যার যার বাড়ির মধ্যে চলে যাইলেন, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে যাওয়ার পরে দেখতেছে উনার যেই ভাই আল্লাহর রাসূল পাঠায়া দিছিল সালাবাতুল আনসারীকে বাড়িতে দেখা যায় না। উনার স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী রে আমার বন্ধু কোথায়? আমার বন্ধু কোথায়? তুমি কি আমার বন্ধুকে বের করে দিছো নাকি? আমার ভাই কোথায়? আমার ভাই কোথায় গেল? এখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেল? সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার ওই বন্ধু আপনার ভাইকে আমি বের করে দেই নাই। এমন এমন ঘটনা হয়েছে, আপনার ভাইকে যখন আল্লাহর ভয় দেখাইলাম, জাহান্নামের ভয় দেখাইলাম, উনি যখন
শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার হাতের মধ্যে ধরে ফেলছিল, এমন এমন কাজ করেছিল। এখন উনি ভয় পেয়ে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে কোথায় চলে গেছে আমি বলতে পারি না। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের খুঁজে সালামাতুল আনসারীর খুঁজে বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মদিনার অলিতে গলিতে হাঁটে, কোথাও ওনাকে পাওয়া যায় না। যখন চলতে 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 উনি যখন একটা পাহাড়ের চূড়ায় দিয়ে যাচ্ছিলেন, এমন সময় বাচ্চার আওয়াজের মতো, মানুষের আওয়াজের মতো হাউ মাউ করে চিৎকার করে কান্নার আওয়াজ শোনা যায়। বলুন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান ওই পাহাড়ের চূড়ার মধ্যে যখন যাইলেন, যাওয়ার পরে দেখতেছেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওই সালাবাতুল আনসারী আল্লাহকে ডাকে আর মালিককে ডাকে, বলে মালিক আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান পিছন থেকে ডাক দেয়, ও ভাই আমার চলেন চলেন বাড়ির মধ্যে চলেন। বাড়িতে চলে যায়। হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, না না না, আমার মতো অপরাধী, আমার মতো গুনাহগার, আমি গুনাহগারের ওই চেহারাটা মদিনাবাসীদেরকে আমি দেখাবো না, আমি যাইতে পারবো না। আমি যে এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার আল্লাহ তো আমাকে মাফ করবে না। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, ভাই চলো চলো বাড়ির মধ্যে যাই, রাহমাতাল লিল আলামিনের দরবারে যাই, রাহমাতাল লিল আলামিন হয়তো কোনো একটা ফয়সালা তোমার সম্বন্ধে দিতে পারবে। একবার সালাবাতুল আনসারী ডাক দিয়া কই, ভাই আমার ও আব্দুর রহমান, আমি বাড়িতে যাইব কিন্তু এইভাবে যাইব না, আমি যে আসামি, আমি যে পাপী, আমি যে আল্লাহর দরবারের কাঠগড়ার আসামি, আসামিকে যখন কোটগড়ার মধ্যে তোলা হয় তখন হাতের মধ্যে বাঁধে, হাতের মধ্যে রশি বেঁধে টাইনা টাইনা গোলামদেরকে নেওয়া হয়। আমিও তো আল্লাহর দরবারের আসামি, আমার হাতের মধ্যে রশি বাঁধা আমাকে টানতে টানতে মদিনায় রাস্তা দিয়া মদিনার মধ্যে নিয়ে যাও, মানুষ যাতে আমাকে দেখে বুঝতে পারে আমি নাফরমান, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি আসামি, এই জন্য আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছ। হযরতে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর হাতের মধ্যে যখন হাত গোড়া লাগাইলেন, রশিটা টেনে টেনে যখন মদিনার দিকে নিয়ে যাচ্ছে, মদিনার যখন নিয়ে যাচ্ছে, সালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, ভাই আমার আল্লাহ রসুলের দরবারে আমাকে আগে নিয়ে যাইবা না, আমার বাড়িতে নেওয়ার আগে আমার ভাই আবু বকরের দরবারে একটু আমাকে নিয়ে যাও, আমি আবু বকরকে জিজ্ঞেস করব আমার মতো পাপী এত নাফরমান বান্দাকে কি আমার আল্লাহ মাফ করবে কিনা। এবার সালাবাতুল আনসারী চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। যাওয়ার পরে ডাকতে বলেন, ভাই আমি এমন এমন গুনাহ, এমন এমন পাপ করেছি, আমার আল্লাহ আমাকে কি মাফ করবেনি? সালামাতুল আনসারী এই কথা বলে আর কান্নে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মাফ করার মালিক হইল আল্লাহ, আমার আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, কিন্তু তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও, এই রকম পাপীকে আমি দেখতে চাই না। হযরতে সালামাতুল আনসারী তারপর নিরাশ হয় নাই, উনি বলেন, আব্দুর রহমান ও সাঈদ আমাকে নিয়ে চলো হযরতে উমরের দরবারে। যখন উমরের দরবারে গিয়ে বলল, ভাই আমি এমন এমন গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলে, তোমাকে আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না, কিন্তু তোমার মতো পাপিষ্ঠ বান্দা আমি আমার ঘর থেকে বের হয়ে যাও। উনিও দূর দূর করে তাড়ায়া দিলেন, চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আলী একই কথা বললেন, আমার আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না আমার জানা নাই, কিন্তু তোমার মতো পাপিষ্ঠ আমার ঘরে থাকতে পারবে না, বের হয়ে যাও। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, সালামা ডাক দিয়ে বলে, আমার বন্ধু ভাই আমি চাইছিলাম আমার নবীর দরবারে যাব না, নবীর দরবারে আমি যাব না, আমি শর্মিন্দা হয়েছিলাম। এখন আবু বকর আমাকে ফিরাইয়া দিল, উমর ফিরাইয়া দিল, আমাকে আলী ফিরাইয়া দিল, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী তো উম্মতের দরদি নবী, আমার নবীর দরবারে একটু নিয়ে চলো না আমাকে। রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে আমি যাইব। যখন সালাবাতুল আনসারী আল্লাহর হাবিবের দরবারে যাইলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী, জানি এমন 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 পাপ আমি করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কি করবে না, আল্লাহ কি আমাকে মাফ দিবে কি দিবে না? আল্লাহর হাবিব বলেন, মাফ দেওয়ার মালিক আল্লাহ, মাফ আল্লাহ দিবে কি দিবে না সেটা তো আল্লাহ ভালো জানে, কিন্তু তুমি যেই আমানতের খেয়ানত করেছো, তুমি যেই পাপ করেছো, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এবার সালাবাতুল আনসারীর কান্না আরো বেড়ে গেল। রাহমাতাল লিল আলামিন নবী আমারে বের করে দিল, নবী আমাকে কোনো সান্ত্বনা দিল না। সালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, ও সাঈদ
আমার হাতটা ছেড়ে দাও, আমি আর এই মদিনার জমিনে থাকবো না, আমি মদিনা ছেড়ে চলে যাইব। হযরতে সালাবাতুল আনসারী মদিনা ছেড়ে পাশে একটা জঙ্গলের মধ্যে ওই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার মতো গুনাহগার আবু বকর আমাকে কোনো সান্ত্বনা দিল না, হযরতে ওমর আমাকে কোনো সান্ত্বনা দিল না, তারপরে আমি নৈরাশ হই নাই। ও মালিক, আবু বকর ফিরাইয়া দিছে, উমরের দরজা তো খোলা আছে, আমি উমরের দরজার মধ্যে গেলাম, উমর আমাকে ফিরাইয়া দিল, তারপরে আমি নিরাশ হই নাই, আমি আলীর দরবারে চলে গেলাম, ও আলী আমাকে নিরাশ করলো, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেলাম। ও মালিক, আমার রাহমাতাল লিল আলামিন আমারে ফিরাইয়া দিল, আমি এখন তোমার রহমান, তোমার রহিম, তুমি রহমানের দরজার মধ্যে আইসা পয়সা গেছি। আল্লাহ, আমি জানি তুমি যদি আমারে ফিরাইয়া দাও তাহলে বলো 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 তোমার বান্দা কার কাছে যাবে? বলুন না সুবহানাল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহু, বলেন না গফুরুর রহিম আল্লাহু আল্লাহু। গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্দেছি, মাফ করো মাফ করো আল্লাহ ইলাহি। বলেন আল্লাহ লা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারে রোজাই রইলাম পড়িয়া। বলেন না গফুরুর রহিম নাম তোমার আল্লাহু সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু। এবার সালাবাতুল আনসারী আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আল্লাহ, সবাই আমারে বের করে দিল, কিন্তু আমি তো জানি তুমি হইলা গফার, তুমি হইলা রহমান, তোমার রহমত অসংখ্য, আমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার রহমত তোমার আসমানের সমান, আমার গুনাহ যদি আসমানের সমান হয়ে যায়, তোমার রহমত আরশে আজিমের সমান। বলেন না সুবহানাল্লাহ। এবার সালাবাতুল আনসারী কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, তাকায়া দেখো না, ওই মদিনার মানুষগুলা রাতের বেলায় মদিনার মানুষগুলা আরামে ঘুমাচ্ছে, মা তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়, সন্তান তার মাকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়া গেছে। আল্লাহ, সবাই তাকায়া দেখে সবাই আরামের ঘুম আরামভাবে ঘুমাচ্ছে, কিন্তু তোমার সালাবাতুল আনসারী ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সব কিছু ছেড়ে দিয়া শুধু তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আর ইস্তেগফার তাওবা পাওয়ার জন্যে সব কিছু ছেড়ে দিয়া জঙ্গলের মধ্যে পাহাড়ে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এমন কান্না কাঁদতেছে, আল্লাহর মায়া লেগে গেছে। আচ্ছা বলেন তো, সবাই ফিরাইয়া দিল, আল্লাহ কি ফিরাইতে পারে? বলেন না আল্লাহ ফিরাইতে পারে? আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যাদের জবান আছে উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? আমাদের গুনার একটা পরিমাপ আছে, কিন্তু আল্লাহর রহমতের কোনো পরিমাপ। দেখেন, আল্লাহকে একটু সিস্টেম করে ডাকতে পারলে আল্লাহ খুশি। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে কইতেছে, মাওলা, আমার জামানার মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তিটাকে, তাকে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কন্যা ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, মালিক,
আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপী ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আল্লাহ বলে, মুসা রে, ওই ব্যক্তিটাকে যদি দেখতে চাও, ওই যে রাস্তার কিনারে একটা গাছ আছে, ওই গাছের সামনে তুমি দাঁড়ায় থাকো। এই যে সকালবেলায় সর্বপ্রথম যে ব্যক্তিটা আসবে, সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপী। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ওই রাস্তার মাথার মধ্যে গিয়ে ওই গাছের নিচে যখন দাঁড়ায় রয়েছে, দেখে একটা মানুষ কাদের মধ্যে করে একটা ছোট একটা বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে যাচ্ছে। এখন দেখলো, উনি বুঝতে পারলো যে এই ব্যক্তিটা হলো আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার। আবার মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগারকে দেখাইলা। আল্লাহ গো, আমার বড় ইচ্ছা জাগতেছে, আমার উম্মতের মধ্যে, কওমের মধ্যে সবচাইতে বড় নেককার আবেদ বান্দাটাকে আমি একটু দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, এখানের মধ্যে দাঁড়ায় থাকো। সন্ধ্যা হওয়ার সাথে সাথে সর্বপ্রথম এই রাস্তা দিয়ে যেই ব্যক্তিটা ঢুকবে, সেই হইল তোমার জামানার মধ্যে সবচাইতে বড় নেককার বান্দা। জবান খুলে আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন এই পাহাড়ের মধ্যে ওই রাস্তার সামনে দাঁড়ায় রইলেন। বিকেল বেলা দেখা যায় সকালবেলা যেই ব্যক্তিটা ছোট একটা বাচ্চাকে কাদের মধ্যে করে জঙ্গলের মধ্যে যাচ্ছিল, ওই একই ব্যক্তি আবার সন্ধ্যাবেলায় ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম আসতেছে। মুসা নবীকে ডাক দিয়া কও, মাওলা, ওই ব্যক্তি তো আমার কওমের মধ্যে সবচাইতে বড় গুনাহগার, তাকে তো সকালবেলা তুমি আমার সঙ্গে দেখা করাইছো। আল্লাহ, আমি তো তার কথা বলি নাই, আমি তো বলছি আমার উম্মতের মধ্যে সবচাইতে নেককার বান্দা যেটা, সেটাকে দেখাইতাম। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, এই ব্যক্তিটা হইল তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নেককার। বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, মালিক, বুঝলাম না, সকালবেলায় এই ব্যক্তিটা ছিল আমার সবচাইতে বড় পাপিষ্ঠ উম্মত, আর বিকেল বেলা সে সবচাইতে বড় নেককার উম্মত হয়ে গেল কিভাবে? আল্লাহ, তুমি যদি আমার এই জিনিসটা একটু খুলে মুলে বলতা। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, শুনো শুনো, আমার ওই বান্দাটা যখন সকালবেলায় যখন জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যাইতেছিল, তার কাদের মধ্যে তার ছোট সন্তানটা যখন কাদের মধ্যে জিজ্ঞেস করলো, বাবা, আমরা কোথায় যাচ্ছি? বাবা ডাক দিয়ে বলে, সন্তান, জঙ্গলের ভিতরে যাচ্ছি। ডাক দিয়ে বলে, আব্বু, ও আব্বু, জঙ্গলটা কত বড়? বলো, জঙ্গল তো অনেক বড়, অনেক বিশাল। বলে, আব্বু, জঙ্গলের চাইতে বড় কি আরো কোনো কিছু আসেনি? ওই বাবা ডাক দেয়া কই, সন্তান, ওই জঙ্গলের চাইতে বড় হলো পাহাড়। এবার সন্তান ডাক দেয়া কই, আব্বু, পাহাড়ের চাইতে বড় আরো কোনো কিছু আসেনি। আব্বু ডাক দেয়া কই, সন্তান রে, পাহাড়ের চাইতে বড় হইল আসমান। এবার সন্তান ডাক দেয়া কই, আব্বু, ওই আসমানের চাইতে বড় আরো কোনো কিছু আসেনি। ওই আব্বু ডাক দিয়া কই, সন্তান রে, ওই আসমানের চাইতে বড় হইল আল্লাহর আরশে আজিম। বলেন না সুবহানাল্লাহ। সন্তান এবার ডাক দিয়া কয়, আব্বু, ওই আরশে আজিমের চাইতে বড় কোনো কিছু আসেনি। আব্বু এবার ডাক দিয়া কয়, সন্তান, ওই আরশে আজিমের চাইতে বড় হইল তোমার বাবার গুনাহ। বলেন না সুবহানাল্লাহ। এবার সন্তান ডাক দিয়া কয়, আব্বু, তোমার গুনার চাইতে বড় আরো কোনো কিছু আসেনি। ওই বাবা ডাক দিয়া কয়, সন্তান, আমার গুনার চাইতে আরো বড় হইল আমার আল্লাহর রহমত। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা, আমার বান্দা সর্বপ্রথম সে যে গুনাহগার, সেই স্বীকৃতিটা দিল। এই স্বীকৃতি দেওয়ার পরে তারপরে স্বীকৃতি দিল, তার গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহর রহমত এর চাইতে বেশি। মুসারে, আমার বান্দার ওই কথাটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে। আমার ওই বান্দাটা ছিল সবচেয়ে বড় নাফরমান গুনাহগার, আর আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সব গুনাহ মাফ কইরা দিয়া, মুসা, তোমার জামানার সবচাইতে বড় নেকি বান্দা, নেককার বান্দা আমি তাকে বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাওবা করার আগে চারটা শর্ত আপনাকে আমাকে মানতে হবে, তাহলে আপনার আমার তাওবাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এক নাম্বার হলো আপনি আমি যে গুনাহগার, সেই গুনার ঘোষণা দিতে হবে। কি দিতে হবে? আপনার আমার গুনাহ আছে না নাই? এই জন্য আল্লাহকে বলতে হবে, মালিক,
আমি সবচাইতে বড় গুনাহগার, গুনার ঘোষণা দিবেন, তারপরে বলবেন মালিক যে গুনাহগুলো আমার দ্বারা হয়েছে ভবিষ্যতে আমার দ্বারা আর সেই গুনাহগুলো হবে না। মনে রাখবেন, একটা হলো ইস্তেগফার আর একটা হলো তাওবা। আমরা অনেকে মনে করি ইস্তেগফার আর তাওবা একই কথা, না। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, আর তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলছে আগে ইস্তেগফার, আগে ক্ষমা প্রার্থনা করো, তারপরে ফিরে আসো। আপনি আগে গুনার জন্য লজ্জিত হন, তারপরে ওইটা থেকে ফিরে আসেন। আমরা তো গুনাহ করি, আবার তাওবা করি, আবার তাওবা ভঙ্গ করি, আবার তাওবায় ফিরে যাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা তুমি যতবার তাওবা করো আমি আল্লাহ তোমাকে ততবারই মাফ করব। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য তাওবার মতো তাওবা করতে হবে। আর তাওবা করে আবার গুনাহ করবেন, আল্লাহকে তুমি আমার সাথে মশকরা খামখেয়ালি করো। ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার বলতেছিলাম, আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালাবাতুল আনসারী ওই পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর কদমের মধ্যে সেজদায় পড়ে পড়ে কান্দে আর ডাক দিয়ে বলে মালিক তাকায়া দেখো মদিনার মানুষগুলা ঘুমায়া গেছে, মদিনার পশু পাখিগুলা ঘুমায়া গেছে, সবাই যার যার জায়গার মধ্যে আরাম করতেছে, তোমার বান্দা আমি সালাবাতুল আনসারী ঘুমাই না। আল্লাহ গো তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও না, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ তোমার গফফার নামের খাতিরে মাফ কইরা দাও, আল্লাহ তোমার রহমান রহিম নামের খাতিরে মাফ কইরা দাও। আল্লাহ আবু বকর ফিরায়া দিছে, ওমর ফিরায়া দিছে, রাহমাতাল লিল আলামিন ফিরায়া দিছে, আমার বিশ্বাস তুমি রব্বুল আলামিন আমাকে ফিরায়া দিবা না। আল্লাহ রব্বুল আলামিন তার তাওবাটা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওহী নাজিল করে দিলেন। আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুকে জানায়া দাও আমি আল্লাহ আমার সালাবার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা দিলাম। আল্লাহর হাবিবের দরবারে হযরতে জিবরাইল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে সালাম দিয়েছে, পাঠিয়েছে, আর কয়েকটা প্রশ্ন করার কথা বলেছে। বলে কি প্রশ্ন? আল্লাহ বলেছে সব কিছুর মালিক যিনি তিনি কে? এবার রাহমাতাল লিল আলামিন নবী আমার চোখের পানি ফেলে কাঁদে আর বলে ও ভাই জিবরাইল তুমিও জানো আমিও জানি সব কিছুর মালিক যিনি তিনি কে, তারপরে আমার আল্লাহ কেন আমাকে এই প্রশ্ন করেছে? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন সব কিছুর রিজিক দাতা তিনি কে? জবান খুলে বলুন না তিনি কে? আপনার আমার রিজিক দাতা তিনি কে? অথচ আমরা রিজিকের জন্য পাগল। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে যাচ্ছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা হিসেবে একটা লাঠি দান করছিল, শুনছেন আপনারা? ওনাকে একটা লাঠি দান করেছিল। এটা দুনিয়ার লাঠি না, দুনিয়ার লাঠি পাথরের মধ্যে বাড়ি দিলে লাঠি ভেঙে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একটা লাঠি দান করেছিল যেটা ছিল ওনার মুজিজা। ওই জাদুঘররা তারা অনেকভাবে জাদু দেখাইতো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার লাঠিটা যখন ছেড়ে দিতেন বিশাল বড় অজগর সাপ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন না? তো ফেরাউনের রাজ দরবারে গিয়ে যখন লাঠিটা ছেড়ে দিলেন বিশাল বড় এক অজগর সাপে পরিণত হয়ে গেছে। কারণ তারাও সাপ বানাইছে, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপে সব সাপ খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ কন্যা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সাপ থেকে ওনার মনে মনে একটা ভয় চলে আসছে, কিন্তু উনি তো প্রকাশ করে না কি এত বড় বিশাল বড় সাপ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার লাঠি নিয়ে যখন হাঁটতেছিলেন তখন পাহাড়ের পাদদেশে সুন্দর একটা পাথর। তখন আল্লাহ বললেন মুসা এই লাঠি দিয়ে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, এখন উনি মনে মনে চিন্তা করে হায় রে আমি যে আল্লাহর সঙ্গে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা তো আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের মধ্যে যাওয়ার পর ওনার মনের মনে একটা চিন্তা করতেছে হায় রে আমি যে চলে আসলাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আসছি তো নিজের ইচ্ছায়, কিন্তু যাওয়াটা তো আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখন আল্লাহ কতক্ষণ রাখবে? 1 ঘন্টা রাখবে না 2 ঘন্টা রাখবে না 1 দিন রাখবে না 1 সপ্তাহ রাখবে না 1 মাস থাকতে হবে, এটা তো আমি জানি না। এখন আমি যে চলে আসলাম, আমার বাড়িতে যে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে তাদেরকে তো আমি কোনো খাবার দাবার দিলাম না, এখন তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। মুসা আল্লাহর অন্তরের খবর জানে কি জানে না? বলেন জানে কি জানে না? আপনার আমার অন্তরের খবর পৃথিবীর কেউ না জানুক, একজন জানে, তিনি কে? জবান খুলে বলুন না তিনি কে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন মুসা
ও মুসা, তুমি মনে মনে যে চিন্তা করতেছো আমি তোমার চিন্তার খবর জানি মুসা, তাহলে তুমি দেখো তোমার সামনে একটা পাথর দেখা যায়, বলে আল্লাহ দেখা যায়। সুন্দর একটা পাথর দেখা যায়, বলে দেখা যায়। তাহলে তোমার হাতের লাঠি দিয়ে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতের লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে একটা আঘাত করলেন, আঘাত করার পরে দেখতেছি ওই পাথরের ভিতরে আরেকটা সুন্দর পাথর। সুবহানাল্লাহ কোন আল্লাহ কো মুসারে আরেকটা আঘাত করো। এই পাথরের মধ্যে একটা আঘাত করার পরে দেখে আরেকটা পাথর। সুবহানাল্লাহ কোন না, কয়টা পাথর? তিনটা পাথর। আল্লাহ ডাক দিলেন মুসারে আরেকবার আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের মধ্যে আবার আঘাত করলেন, এবার পাথরটা যখন দুই টুকরা হয়ে গেল, এবার দেখা যায় ওইটার মধ্যে একটা বসত বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ কোন না, বসত বাড়ির বসত করে একজন। সুবহানাল্লাহ বলেন না, কয়জন? একজন, তাও কোনো মানুষ নয়। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে প্রথম একটা পাথর, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর, তৃতীয় পাথরের ভিতরে একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির মধ্যে বসত করে একজন, সেটা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে ছোট একটা পিপিলিকা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তুমি আমার এইটা দেখাবার জন্য এতগুলা পাথর ইয়ে করছো। আল্লাহ মুসা রে, এইটা দেখানোর জন্য নয়, আমি তুমি যে চিন্তা করতেছো তোমার বাড়ির মধ্যে স্ত্রী আছে, তোমার বাড়ির মধ্যে সন্তান আছে, তুমি তাদেরকে রিজিক, তুমি তাদেরকে খাবার দাও নাই, খাবার দাও নাই, চিন্তা তুমি মগ্ন হয়ে গেছো। আজকে দেখো এই পাথরের ভিতরে একটা পাথর, এই পাথরের ভিতরে আরেকটা পাথর, ওই পাথরের ভিতরে আরেকটা পাথরের মধ্যে আমি আল্লাহ একটা পিপিলিকা রেখেছি। আজকে দেখো ওই পিপিলিকার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এবার মুসা বলো, রিজিকের মালিক কি তুমি মুসা না আমি আল্লাহ? সুবহানাল্লাহ। মুসা নবী লজ্জিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন, মালিক আল্লাহ গো, তুমি তো রিজিকের মালিক, আল্লাহ আমি বুঝতে পারি না, আমারে মাফ কইরা দাও। বাবারা বন্ধুরা বলতেছিলাম, বলেন তো রিজিকের মালিক যিনি, তিনি কে? এই জন্য রিজিক নিয়ে পেরেশানি করবেন না। এই পৃথিবীর মধ্যে যারা নাফরমান, যারা আল্লাহর হুকুম মানে না, তাদেরকেও আল্লাহ খাওয়ায়। কথা কোন ঠিক না বেঠিক? যারা দেবদেবীর পূজা করে, সূর্যের পূজা, মাঝের পূজা, গাছ গাছালির পূজা করে, তাদেরকে আমার আল্লাহ খাওয়াই কি খাওয়াই না? কথা বলেন, খাওয়াই কি খাওয়াই না? তাহলে আপনি আমি আল্লাহর বান্দা, রসুলের উম্মত, মুসলমান হয়ে রিজিকের জন্য কেন এত পাগল? রিজিকের মালিক যিনি, তিনি কে? এই জন্য বাবা, রিজিকের পিছনে না ঘুরে রিজিকের মালিকের পিছনে ঘুরেন, দেখবেন রিজিক আপনার পিছনে ঘুরবে। কথা কোন ঠিক না বেঠে? ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার বলতেছিলাম, আল্লাহর হাবিবের দরবারে যখন ওহী নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিবের সামনে জিবরাইল আমিন ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছে, আল্লাহ আপনার সাহাবী সালামাতুল আনসারীকে maaf করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সালামাতুল আনসারী কোথায় গেছে? আমার সালামাতুল আনসারী একটু খোঁজ করে নিয়ে আসো। এবার আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও তো অপরাধী, আমার কাছে গিয়েছিল ফয়সালা দেওয়ার জন্য, আমিও তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এবার ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো অপরাধী, আমার কাছে আসছিল, আমিও তাকে দূর দূর করে তাড়ায়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমিও তারে তাড়ায়া দিছি। হযরতে আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও তাড়ায়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আমরাই তাকে খুঁজে বের করে নিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। রাসূলের বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও যেতে চাই। চারজন সাহাবী বের হয়ে গেলেন সালামাতুল আনসারীর খোঁজে। খুঁজতে খুঁজতে মদিনার অলিতে গলিতে খুঁজে কোথায় পাওয়া যায় না। আর ওইদিকে সালামাতুল আনসারী গুনার কারণে, কি গুনাহ করেছে? মাত্র সামান্য একজনের স্ত্রীর হাতে ধরেছে। কি করছে? হাতে ধরছে, হাতের জিনা হয়েছে। এই সাধারণ একটা গুনাহ সাহাবীরা কি বড় গুনাহ মনে করতেন, আর আমরা এর চাইতে বড় বড় গুনাহ করে বসে আছি, আমাদের কোনো খবর নাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিবের সাহাবীরা যখন ওই পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছে, রাখালকে ডাক দিয়ে বলে, ভাই রাখাল, আমাদের সালামাতুল আনসারীরে দেখছনি?
ওই রাখাল ডাক দিয়ে বলে, সালাবাতুল আনসারীকে আমরা চিনি না, বরঞ্চ আজকে বেশ কয়েক মাস হয়ে গেল ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা মানুষ জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে হাউমাউ করে কান্না করে, এমন ভাবে কান্না করে, এমন ভাবে চিৎকার করে, তার চিৎকারের আওয়াজে আমরা রাতের বেলায় ঘুমাইতে পারি না, আমাদের সন্তানগুলা ঘুমাইতে পারে না। ওমর ডাক দিয়া কই, ভাই আবু বকর, আর খুঁজতে হবে না, আর খুঁজতে হবে না, তিনি হইল আমাদের ভাই হযরতে সালাবাতুল আনসারী। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যখন গুহার মধ্যে দেখলেন, দেখার পরে দেখতেছে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর মাওলানা ডাক দে, মালিক, ও মালিক তুমি আমারে মাফ কইরা দাও, ও মালিক তুমি আমারে মাফ কইরা দাও। কানতে 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 বেহুশ হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে হাত রাখলেন, ডাক দিয়ে বলেন, ভাই সালাবা, আর চিন্তা করার প্রয়োজন নাই, আল্লাহ তোমার সম্বন্ধে, তোমার জন্য আল্লাহ ওহী নাজিল করেছে, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, কে ভাই তোমরা? রাতের আধারে দেখা যায় না, তারপরে তোমার কণ্ঠ শুনে আমি বুঝতে পারলাম তুমি রাহমাতাল লিল আলামিন নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই সত্যি কি আমার আল্লাহ আমাকে মাফ কইরা দিছেনি? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূলের দরবারে ওহী নাজিল হয়ে গেছে, চলো চলো রাসূলের দরবারে চলো। সালাবাতুল আনসারী সহ পাঁচজন সাহাবীরা যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আযান দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ ইমামতি করবে, প্রথম রাকাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে একটা সূরা পাঠ করলেন, আলহাকুমুত তাকাসুর। সুবহানাল্লাহ। সব সাহাবীরা সামনের দিকে, ওনারা এসে থেকে মসজিদ ভরপুর হয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ওনার ডান দিকে, হযরতে সালাবাতুল আনসারীকে দাঁড় করাইলেন। সালাবাতুল আনসারী যখন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার কিসের প্রাচুর্য তোমাদেরকে দুনিয়া থেকে আখিরাত থেকে বিমুখ করে রেখেছে, এই কথা যখন, এই আয়াত যখন ওনার কানের মধ্যে যাইল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বিকট আওয়াজ করলেন, এমন একটা বিকট চিৎকার করলেন, ওনার চিৎকারে মসজিদের নববীটা থরথর থরথর করে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই যে কবর, ওই কবর যখন তোমরা চলে যাইবা, ওই কবরের মাধ্যমে দুনিয়ার সব প্রাচুর্য তোমাদের ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কবরের ডাক যখন চলে আসবে, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার টাকা পয়সা, সব কিছু প্রাচুর্য সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য বাবা কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? এই জন্য জ্ঞানী মানুষ হইল তারা যারা কবরের কথা স্মরণ করে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, শেষ করার পরে দেখেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, সালমান ফারসি, দেখো দেখো আমার সালামার মাথার মধ্যে একটু পানি ডালো। তার হুঁশ ফিরে আসে। হযরতে সালমান ফারসি যখন চেক করলেন, বুকের মধ্যে চেক করলেন, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালামার মাথার মধ্যে আর পানি ডালতে হবে না, আপনার সালাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর হাবিব ডাক দিলেন, ও সাহাবীরা, আমার সালামাতুল আনসারীর তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর হাবিব নিজে দোয়াইলেন, নিজে গোসল করাইলেন, কাফন পরাইলেন। আল্লাহর হাবিব যখন জানাজার নামাজ পড়াইলেন, এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আল্লাহর হাবিব পুরাটা পা জমিনের মধ্যে দিয়ে হাঁটে না, বুইরা আঙ্গুলের মধ্যে, পায়ের যে বুইরা আঙ্গুল আছে ওই আঙ্গুলের মধ্যে ভর করে করে আল্লাহর হাবিব সালাবাতুল আনসারীর লাশটা নিয়ে কবরের দিকে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি জমিনের মধ্যে পুরাটা পা কেন বর দেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলের মধ্যে বর দিয়ে দিয়ে কেন হাঁটেন? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি দেখতেছি আমার সালাবার জানাজার মধ্যে আমার আল্লাহ আসমান থেকে লক্ষ 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 রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছে। আমি যে আমার পাটা ফেলাবো এই পরিমাণ জায়গা জমিনের মধ্যে নাই, এই জন্য আমি আমার আঙ্গুলের মধ্যে ভর করে করে হাঁটতেছি। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার চিন্তা করেন, তাহলে সাহাবায়ে কেরাম ছোট ছোট গুনাহগুলোকে কত বড় মনে করতেন। আজকে আমরা গুনার পাহাড়ের মধ্যে ডুবে আছি, গুনার পাহাড় নিয়ে ঘুমাচ্ছি, তারপরে আমরা একবার চিন্তা করি না যে কবরে যেতে হবে, আপনাকে আমাকে হাসরের ময়দানের মধ্যে দাঁড়াতে হবে, আপনাকে আমাকে আপনার আমার একটা আসল ঠিকানা আছে কবর, আপনার আমার আসল ঠিকানা যে আছে এই কথাটা আমাদের মনে আছে? মনে নাই তো। অনেকে আছে, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কো, ওহে ইমানদার গোনারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এখন বলেন তো, আমরা যারা এখানে মাহফিলে বসছি, আমরা কি ইসলামের ভিতরে আছি না নাই? কথা কন না কেন? আছেন সবাই? কি কথায় তো বোঝা যায় কিছু নড়বড় আছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইমানদারগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ এক আয়াতে বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো, আর এক আয়াতের মধ্যে আল্লাহ বললেন পরিপূর্ণভাবে মুসলমান না হইয়া কবরের মধ্যে মৃত্যুবরণ করিও না। এবার আপনারা যারা বসছেন, আপনারা জবান খুলে বলুন, আমরা কি মুসলমান কিনা? আওয়াজ দেন না কেন? আমরা কি মুসলমান না? তারপর আল্লাহ কেন বললেন যে মুসলমানের কথা? তার মানে বোঝা গেল আমরা আমল, আমাদের যে দিল কলব আছে, ওইটা যদি মুসলমানদের মনুষ্যত্ব পয়দা করতে পারি, ওই দিলের মধ্যে যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় সৃষ্টি করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবো। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাবা ইস্তিগফারের দরকার আছে না নাই? বলেন, গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তওবাকারীকে আল্লাহ বলে আদম সন্তান গুনাহ করবে, এটাই তো স্বাভাবিক। আর গুনাহগারের মধ্যে সবচাইতে ভালো হলো সেই গুনাহগার যে গুনাহ করার করে তওবা করে। সুবহানাল্লাহ কোন না? গুনাহগারের মধ্যে সবচাইতে ভালো হলো সে যে গুনাহ করার পরে কি করে? তওবা করে। এই জন্য বাবা তাওবার সঙ্গে রেগে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা করলে কয়েকটা ফজিলতের কথা আল্লাহর হাবিব বলছেন। তার মধ্যে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, যারা তাওবার সঙ্গে আঠার মধ্যে লেগে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয় জানেন? যারা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নয়। সুবহানাল্লাহ বলেন না? ইমাম আহমদ ইবনে হাম্বাল, যিনি মুসনাদে আহমদ একটি কিতাব, সম্পূর্ণ কিতাব লিখেছে, যেই কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40,000 এই হাদিস উনি একা সংগ্রহ করেছে। বলেন না সুবহানাল্লাহ? কয় হাজার হাদিস? 40,000 হাদিস মুসনাদে আহমদের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বাল, হাম্বালি মাযহাবের ইমাম, উনি এক একটা হাদিসের জন্য দেশ কি দেশ ভ্রমণ করতেন। আল্লাহু আকবার বলতেন না? একটা হাদিস সংগ্রহ করার জন্য, একটা রাসূলের বাক্য সংগ্রহ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি একটা হাদিস সংগ্রহ করার জন্য উনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন শীতের বেলায়, শীতের দিন, তো হাঁটতে 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 উনি যখন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, একটা মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ে চিন্তা করলেন আজকে এই মসজিদের মধ্যে রাতটা কাটিয়ে আগামীকাল আবার রওনা হব। এখন মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে যখন বিছনা গুছাবে, শুয়ে যাবে, এমন সময় মসজিদের দারোয়ান চলে আসছে। খাদেম সাহেব এসে বলে, এই মসজিদে থাকা যাবে না, বের হয়ে যান। উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বাল, উনি চিনে, কারণ যে যারে চিনে সে তারে মানে। কথা কোন ঠিক না বে ঠিক? যে যারে চিনে সে তারে মানে।
এখন সেই খাদেম তো চিনে না যে উনি এই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বাল, উনি কেন বের হয়ে যান, মেয়ে এখানে মসজিদ তাকার জায়গায় বের হয়ে যান। তো উনি মুরব্বী মানুষ, গাটি ফুচকা নিয়ে আবার বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে দেখেন সামনে একটা বাজার, বাজারের মধ্যে একজন রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে একজন যুবক। এখন উনি সামনে তাকায়া ওই যুবকের কাছে যাইলেন, গিয়া বলতেছেন, ও যুবক, আমি মুসাফির মানুষ, এখন এই রাতের বেলা কোথায় যাইবো? তুমি যেহেতু চুলার পাশের মধ্যে রুটি তাওয়া দিচ্ছ, এখন এই শীতের মধ্যে কোন শীতের মধ্যে আমি মুরব্বী মানুষ, তোমার এখান থেকে একটু তাওয়ার মধ্যে আমি একটু আগুনের মধ্যে আগুন পোহাই, তোমার কোনো আপত্তি আছে? যুবক ডাক দেখো, না না হুজুর, আমার কোনো আপত্তি নাই, আপনি আপনার মতো কাজ করেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ কন্যা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আগুন পোহাচ্ছিলেন, উনি তাকায়া দেখেন যুবকটা যখন আপনার ওই খামির করে, আটার খামির করে, ওই পর যুবক পরে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আবার রুটিগুলা যখন বেলে, ওই যুবক পরে আস্তাগফিরুল্লাহ। আবার রুটিগুলা যখন চুলার মধ্যে দেয়, তাওয়ার মধ্যে দেয়, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। যখন কাস্টমারের কাছে রুটিগুলা দেয়, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। মানুষ যখন তাকে দিরহাম দেয়, টাকা দেয়, টাকাগুলা যখন নেই, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকাগুলা কেশের মধ্যে ঢুকাই, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, ওই যুবক রুটি বেলে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ার মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ, টাকা নেই পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কই, যুবক কারণ কি, কারণ কি? তুমি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? ওই যুবক ডাক দিয়ে কই, হুজুর, আস্তাগফিরুল্লাহ পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। শুধু তাই নয়, আমি আস্তাগফিরুল্লাহ পড়তে 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 আমার আল্লাহ আমার জবানটাকে এমন বেশি দামি বানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি আমার জীবনে যত দোয়া করেছি, আমার আল্লাহ কোনো দোয়া বিফলে দেয় নাই, কোনো দোয়া আমার আল্লাহ ফেরত দেয় নাই, তবে একটা দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কৌতূহল বেড়ে গেল, কিরি, সারা জীবন দোয়া করেছে, যেই দোয়া করেছে সেটাই কবুল, কিন্তু একটা দোয়া কবুল হয়েছে না, কারণটা কি? আল্লাহর হাবিব তো বলছে, যারা মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া আল্লাহ কবুল করে নেই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কই, যুবক, জীবনে সব দোয়া তোমার কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া কবুল হয়নি, সেই দোয়াটা কি? যুবক এবার চোখের পানি ডাক দিয়ে ছেড়ে ছেড়ে ডাক দিয়ে, হুজুর, আমি আল্লাহর কাছে একটা দোয়া করি, মাওলা, এই জামানার মধ্যে একজন আবেদ আছে, এই জামানার মধ্যে একজন মুহাদ্দিস আছে, এই জামানার মধ্যে একজন ইমাম আছে, যার নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, আমি এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখতে চাই, তার হাতের মধ্যে একটু চুমু দিতে চাই, তার কপালের মধ্যে একটু চুমা দিতে চাই, তাকে আমি একটু বুকের মধ্যে জড়ায় নিতে চাই। হুজুর, আমি এই দোয়াটা অনেক দিন যাবত করতেছি, কিন্তু আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কই, যুবক, তোমার এই দোয়াটাও আমার আল্লাহ কবুল কইরা নিছে। এবার ডাক দিয়া কই, যুবক, ও যুবক, তুমি যেই দোয়া করেছো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাইতে হয় নাই, আমার আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে পাঠায়া দিছে। ডাক দিয়া কো, হুজুর, এটা কি বলেন? বলে, আমি হইলাম এই জামানার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ কন্যা। যুবক তো চোখের পানি ছেড়ে দিয়েছে, হাতের মধ্যে চুমা দেই, কপালের মধ্যে চুমা দেই, বুকের মধ্যে জড়াই। এবার বলেন, আমরা যদি আল্লাহর দরবারে বেশি বেশি করে ইস্তেগফার করি, তাহলে ইস্তেগফারের দাম আছে না নাই? ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, আমার পর্দার আড়ালের মা বোনেরা আপনারা শুনবেন, কারণ আমরা যারা বসছি আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর সব মানুষ গুনাহগার, তারা সবাই তাওবা করা তাদের উপরে ফরজে আইন। উনি ফরজে আইন বানায় দিয়েছে তাওবা করাটা, কারণ আমাদের গুনাহ আছে না নাই? আর গুনাহ আছে বলে তো আমাদের তাওবা করতে হবে। আর তাওবা করাটা উনি বলছে যে তোমরা তাওবা করাটা তোমাদের উপরে ফরজে আইন, তোমরা করতেই হবে, কারণ তাওবা না করলে গুনাহ মাফ হবে না। এবার রাহমাতাল লিল আলামিন, আপনার আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন একটা ইস্তেগফার দিয়েছে, ইস্তেগফারের মধ্যে সবচাইতে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ। আর ইস্তেগফারের মধ্যে সবচাইতে তাওবা সবচাইতে বড় শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বেলায় যদি সাইয়্যিদুল ইস্তিগফার কোনো ব্যক্তি পাঠ করে, ওই দিন যদি ওই মানুষটা মারা যায় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা। আর মাগরিবের নামাজের পরে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের গুনার দিকে খেয়াল করে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, মাগরিবের সময় যদি পাঠ করে ওই রাতে যদি ওই বান্দাটা মারা যায় তাহলে আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তিও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব শিখায়া দিয়েছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জবান করে উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফারটা বেশি বেশি করে পাঠ করবেন। বলেন না, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমরা তো নিরাশ হয়ে যাই। আল্লাহ তো বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি আল্লাহর রহমত এর চাইতে বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য চাওয়ার মতো চাইলে, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না? ডাকার মতো আমরা ডাক